যে মধুময়ী শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে গোবিন্দ বৃন্দাবন গোবিন্দ এইদিকে অট্টালিকা পরি শ্রীমতী রাধা রানী তার প্রাণ গোবিন্দের যাত্রা দর্শন করছে। গোবিন্দ আমার পথের মধ্যে যাচ্ছেন আর রাধা রানী আমার তার প্রাণ গোবিন্দের যাত্রা দর্শন করছেন। কিন্তু কি জানেন মা, গোবিন্দ আমার যাচ্ছেন ঠিকই, গোবিন্দ আমার রাধারানীকে দেখতে পাচ্ছেন, রাধারানীও গোবিন্দকে দেখতে পাচ্ছেন, কিন্তু রাধা গোবিন্দের মুখে তাদের কোনো কথা হচ্ছে না। তারা কেউ কাউকে কোনো কথা বলতে পারছেন না। কেন পারছেন না? কারণ সঙ্গে রয়েছেন গুরুজন দাদা বলায়। তাই গোবিন্দ আমার রাধারানীকে মুখে কোনো কথা বলতে পারছেন না। মাগো, যখন গোবিন্দ আমার রাধারানীকে কোনো কথাই বলতে পারছেন না মুখে, তখন করছেন কি? ইশারা করছেন, সংকেত জানাচ্ছেন। কি করে সংকেত জানাচ্ছেন? কেমন ভাবে? ওগো সঙ্গে করিল সে
করলি, নাই বা জানালি তুই কৃষ্ণ দর্শনে যাবি, তবে কেমন করে যাব, তারা তো এখনো জেগে আছে। বলে এক কাজ কর, তারা যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন চুপি সারি আমরা চলে যাব কেশরকুঞ্জে। একটু ধৈর্য তো তোকে ধরতে হবে রে। ব্যাস ধৈর্য ধরে বসে রইলেন। এমন সময় হলো কি আস্তে আস্তে রাত হতে লাগলো, আর শাশুড়ি ননদিনী দুইজনে ঘুমিয়ে পড়লো। যেই ঘুমিয়ে পড়েছে রাধারানী বলছেন, ও ললিতা, এই ওই দেখ আমার শাশুড়ি ননদিনী ঘুমিয়ে পড়েছে, এবার চল, আর বিলম্ব নয়, আমরা সে কেশরকুঞ্জে চলে যাই, চল 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 চল। ব্যাস রাধারানী আমার সখীদেরকে সঙ্গে লয়ে এলেন কোথায় না কেশরকুঞ্জে। এসে দেখলেন কুঞ্জখানি ফাঁকা, গোবিন্দ নেই তো। তাই রাধারানী বলছেন, এই ললিতা, এই বিশাখা, দেখ আমার প্রাণ বল্লভ তো এখনো আসেনি, এক কাজ কর না, যখন আসেনি তখন আমরা নিজের মনের মতো করে এই কুঞ্জখানি সাজিয়ে নিই, কুঞ্জখানি নির্মাণ করি। ও সখী আরে দেরি করিস না, দেরি করলে আমার গোবিন্দ চলে আসবেন। আর বিলম্ব না করে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। ও মনে চায় প্রাণে যায়, ও মনে চায় প্রাণে যায়, আমার দিলে চাই যায়। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। মনে যাই প্রাণে যায়, মনে যাই প্রাণে যায়, দিলে চাই যায়। তোমরা কুঞ্জ সাজাও দেখে না তোরা, আসছে আমার মনোচরা, কুঞ্জের বাহি দেখে না তোরা। ও মা, রাধারানী কোন ধ্বনি শুনে আজ নুপুরের ধ্বনি মনে করছে মা? সকল ভক্ত মন্ডলী মায়েদের বলছি, মা গো, এ হরিবাসর এসে না চুপচাপ কখনো বসে থাকবেন না, বুঝেছেন? মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি এবং করতালি করবেন। কেন বলছি জানেন? আপনাদের মঙ্গলার্থেই বলছি মা, আপনাদের ভালোর জন্যই বলছি। কারণ দেখবেন যখন আপনি চুপচাপ বসে থাকবেন মাথার মধ্যে নানা রকম চিন্তা আসবে, কি গো আসে না? যখন চুপচাপ বসে থাকি বাড়িতে, আর বাড়িতে বসে যদি চুপচাপ থাকে না কা, তখন কি হবে? মাথার মধ্যে চিন্তা আসবে। আর হরিবাসরে সে চুপচাপ যদি বসে থাকেন তাহলে কি হবে? চিন্তা আসবে না মা। এখানে কি হবে? ঘুম পাবে, নিদ্রা দেবী চোখে প্রবেশ করবে। তাই বলি মা, ভগবান সুন্দর দুটি হাত দিয়েছেন, একটু প্রভুর নামে কাজে লাগাবেন। মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, করতালি করবেন। দেখুন না, কারণ বললাম এই কারণে আপনাদের চোখগুলো তো আমি দেখতে পাচ্ছি মা, চোখগুলো দেখছি কেমন ঢুলু ঢুলু হয়ে গেছে, ঘুম এসে গেছে। তাই যদি উলুধ্বনি, হরিধ্বনি আর করতালি ধ্বনি করেন তাহলে দেখবেন নিদ্রা দেবী চোখের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে হয়ে যাক নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ দেখুন, এবার চোখ দিকে তাকিয়ে দেখুন, এবার নিজেরাই চোখের দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ চোখ মুখিয়ে তাকাচ্ছেন কেন? নামের গুণ এটা মা। আর জানেন এই কীর্তনের একটা অঙ্গ বলতে পারেন উলুধ্বনি, হরিধ্বনি এবং করতালি। তা মা, শরীরের মধ্যে যদি একটা কোনো জিনিস না থাকে, একটা অঙ্গ যদি না থাকে তাহলে ভালো দেখায়?
হ্যাঁ, তাই যদি উলুধ্বনি হরিধ্বনি আর করতাল যদি না হয় তাহলে কি সেটা হরিসভা বলে মানাবে? হরি বল হরি বল। তাই মা দয়া করে একটু দেবেন, কেমন? জয় রাধা। তাই রাধারানী কোন ধ্বনি শুনি? আজ নপুরীর ধ্বনি মনে করছি মা। দেখবেন মা, নিশি ভোরে যখন পাতার মধ্যে শিশিরবিন্দু জমা হয়, তখন সেই জমা শিশিরবিন্দু যখন মৃত্তিকার মধ্যে প্রত্যয় হয়, মানে মাটিতে ঝরে পড়ে, তখন কি হয় দেখবেন টুপটাপ শব্দ ওঠে। তাই আজ নিশি ভোরে পাতার মধ্যে শিশিরবিন্দু মাটিতে ঝরে পড়ছে, টুপটাপ শব্দ উঠছে। এই শব্দ শুনে রাধারানী বলছেন, ও ললিতা, ওই দেখ নূপুর বাজছে, আমার বন্ধু আসছে, আচ্ছা একটু এগিয়ে দেখ না আমার বন্ধু কত দূরে আসছে। ললিতা বুঝতে পেরে বলছেন, ওগো রাধে, তুই যে ধ্বনি শুনি নূপুরের ধ্বনি মনে করিস, সেই ধ্বনি কিন্তু নূপুরের ধ্বনি নয়। এই নিশি ভোরে শিশিরবিন্দু মৃত্তিকার মধ্যে ঝরে পড়ছে। রাধারানী বলছে, ললিতা রে, তবে কি আমার প্রাণ গোবিন্দ আর আসবে না? আর আসার সময় কোথায় বল? চল, যখন গোবিন্দের জন্য সুন্দর করে মালাখানা আমি গেঁথেছিলাম, আমার প্রাণ বন্ধুর গলায় যখন পরাতে পারলাম না, এ যখন কৃষ্ণ সেবাই লাগলো না, এই ফুলের মালা আর ওই ফুলের ডালা আমি যমুনায় বিসর্জনে দিয়ে আসি। তাই সখীদেরকে লয়ে রাধারানী ফুলের মালা ফুলের ডালা যমুনায় বিসর্জন দিতে গেলেন। যমুনায় গিয়ে রাধারানী ফুলের মালা ফুলের ডানাখানি করছেন কি? যমুনায় ভাসিয়ে দিচ্ছে। আর যমুনা মার করছেন কি মা? যখন রাধারানী ভাসিয়ে দিচ্ছেন মালা ডালা, তখন যমুনা কি করছেন? তরঙ্গের ছলে পারে তুলে দিচ্ছেন। যতবার ভাসিয়ে দিচ্ছেন ততবার তরঙ্গের ছলে পারে তুলে দিচ্ছেন। কেন? যমুনার তো কোনো ভাষা নেই মা, তাই যমুনার তরঙ্গের ছলে বোঝাচ্ছে, আমি নেব না, নেব না, আমি নেব না, নেব না, নেব না, নেব না, আমি নেব না, নেব না, প্রসাদী মালায় আমি নেব না, নেব না। ওই অপ্রসাদী মালায় আমি নেব না, নেব না। তরঙ্গের ছলে পাড়ি তুলে দিচ্ছেন, রাধারানী আবার যমুনায় ভাসিয়ে দিচ্ছেন। যমুনা আবার তরঙ্গের ছলে পাড়ি তুলছেন। কেন গো? বলে নেব না, নেব না, নেব না, নেব না। এই যে কৃষ্ণ সেবা লাগে নাই মালা, নেব না, নেব না। এই যে কৃষ্ণ সেবায় লাগে না মালা, আমি নেব না, নেব না। যখন রাধারানী দেখলেন বারবার ভাসিয়ে দিচ্ছি, বারবার তরঙ্গের ছলে পাড়ে তুলে আসছে, তখন রাধারানী পুনরায় ফুলের মালা ফুলের ডালা লয়ে সেই কুঞ্জে, ও আমি হলো লাঠি বলছেন হয়তো, বাঁশি, আচ্ছা, তাই যেই না হস্তে ধারণ করেছে। আচ্ছা মা, দাদা বলরামের হাতে কি থাকে বলুন তো? দাদা বলরামের হাতে কি থাকে গো? হ্যাঁ, লাঙ্গল। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু ওটা হাতে থাকে না, ওটা থাকে কাঁধে। হাতে বলেছে আমি। হাতে কি থাকে? শিঙ্গা গো, শিঙ্গা। হ্যাঁ, আর এখন দাদা ভাইদের হাতে কি থাকে? আমার বান্ধবীদের হাতে থাকে। হ্যাঁ, কি থাকে? হ্যাঁ হ্যাঁ, মোবাইল। আর আমার মায়েদের হাতে কি থাকে গো? হ্যাঁ, আমাদের মায়েদের হাতে কি থাকে? বলুন বলুন। হ্যাঁ, কখনো হাতা, কখনো ঝেঁটা। আর গোবিন্দের হাতে থাকে মুরলি। যেই না হস্তে নূপুরগুলি গোবিন্দ ধারণ করেছেন, অমনি মুরলি চিৎকার করে উঠেছে, চিৎকার করে বলছেন, এই নূপুর, বলি হেথাই কেন, হেথাই কেন, হেথাই কেন, ওরে চরণের নূপুর হেথাই, বলি চরণের নূপুর হেথাই কেন, হেথাই ছিলি সেথাই যা, চরণের নূপুর হেথাই
তুই যেথাই ছিলি সেথাই যা চরণের নপুরিয়ে তাই কেন? গোবিন্দ দেখলে সর্বনাশ। হ্যাঁ ও বাবা, নুপুরগুলি বাজছে বলে আমি ভয়ে হাতে নিলাম, আবার হাতে দেখছি মুরলি চিৎকার করছে। না 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 না, মুরলিকে এভাবে চিৎকার করতে দেওয়া যাবে না, হাতে নুপুরও রাখা যাবে না। আমি নুপুরগুলি কি করবো? নুপুরগুলি গোবিন্দ আমার নুপুরগুলি বক্ষে ধারণ করলেন, আর যেই বক্ষে ধারণ করেছেন অমনি বক্ষের সঙ্গে সঙ্গে একজন জোর চিৎকার করে উঠছে, নুপুর! আচ্ছা মা, গোবিন্দের বক্ষে কি থাকে গো? হ্যাঁ কি গো, চিত্রপট দেখেন না? গোবিন্দের বক্ষে কি থাকে বলুন বলুন। মানে মায়েরা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, ভাবছে তাই তো বলবো, হবে কি হবে না, হবে কি হবে না। দেখুন মা, একটা কথা কি জানেন, যখন ভুল হবে তখনই ঠিকটা শেখা যায়, কেউ তাই না? যা হয় হবে, এখানে তো নাম্বারের কোনো সিন নেই আছে যে আপনি বলবেন আপনার নাম্বার কাটা যাবে, আপনি ফেল করে যাবেন, তা তো নয়। হ্যাঁ? যদি না জানা থাকে তাহলে জান না হবে। বলুন বলুন, গোবিন্দের পক্ষে কি থাকে? কিছু তো একটা বলুন। হ্যাঁ এই যে গো, এটা কি? গুঞ্জমালা। গোবিন্দের বক্ষে আছে গুঞ্জমালা। যেই না নুপুরগুলি গোবিন্দ আমার বক্ষে ধারণ করছেন, গুঞ্জমালা চিৎকার উঠেছে, নুপুর বলি তুই দুই সচিনের ঘর করিস, বলি তুই সচিনের ঘর করিস, সচিনের ঘর করিস না, বলি তুই কি আমার ঘর ভাঙবি, তুই সচিনের ঘর করিস না, বলি তুই দুই সচিনের ঘর করিস না। কাল হয়ে ধৈর্যের প্রয়োজন হয়। তো মাংসে আমাদের ধৈর্যের ত্রুটি ঘটেছে। আর ধৈর্যের ত্রুটি কেনই বা ঘটবে না? যেমন মনে করছেন যে বিছানায় গিয়ে কত তাড়াতাড়ি ঘুমাতে পারি, এটা যেমন একটা কাজের মধ্যে ধরছেন, ভাবছেন তাই তো এত গরম গেছে, ঠান্ডা মৌসুম পেয়েছি বাবা, একটু বাড়িতে আরাম করে ঠান্ডায় ঘুমাবো। হ্যাঁ তো দেখবেন ওই ঘুমই আপনাদের সার হয়ে দাঁড়াবে। হ্যাঁ ঘুম তো আছে মা, আজকের এই যে দিন, এই দিনটা কি কালকে পাবেন? কি গো পাবেন? পাবেন না। হয়তো এই দিনটার জন্য একটা বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে, কিন্তু 2-4 ঘন্টা আপনাদের ধৈর্য ধরছে না, বিছানায় ঘুমাবার জন্য ছটফট করছেন। যেমন বিছানায় ঘুমাতে হবে এই দায়িত্বটা রাখছেন, যদি এই দায়িত্ব নিয়ে ভগবানের একটু সেবা পূজা করেন কত কাজে লাগে বলুন তো? কারণ সেবা পূজা করবার জন্য আমরা ভবে এসেছি, প্রভু আমাদের সুন্দর মানব জন্ম দিয়েছেন সেবা পূজা করবার জন্য। তাই বলি সকল ভক্তমণ্ডলীকে হেলায় হারাবার চেষ্টা করবেন না। পেয়েছেন স্বাধীন মানব জন্ম, একটু ভগবানের পূজা অর্চনা করবার চেষ্টা করবেন। তা যদি না করেন তাহলে কিসের জন্য আমাদের মানব জীবন? তাই কি বলছেন জানেন? ও কাহিনা ভাজালি হরি
আর যখন করতালি করবেন দেখবেন তালিটা এমন ভাবে দেবেন যেন সেই করতালি শব্দ হয়, ঠিক আছে? তবে করতালি দিলে কাজে লাগবে, আর কোন শব্দ যদি না হয় তাহলে করতালি কাজে লাগবে না, ঠিক আছে? করতালিটা কোথায় দেবেন? এইভাবে, হ্যাঁ এইভাবে দিতে হবে, ঠিক আছে? দেখুন এই যে আমাদের মানব জীবনটা, অনেকে বলে কি আমরা হরি ভজন সাধন করবো, কিন্তু এখন না। যদি আমাদের মতো বয়সী মেয়েদেরকে জিজ্ঞাসা করে বা ছেলেদেরকে জিজ্ঞাসা করে হরি ভজন সাধন কর, তাহলে তারা কি উত্তর দেবে বলুন তো? বলেন ধর চাই এখন থেকে হরি ভজন সাধন করবো কে? হ্যাঁ এখন আমরা ঘুরবো ফিরবো ভালো মন্দ খাবো, হ্যাঁ তা না বলছে হরি ভজন সাধন করো। শোনো শোনো, আমাদের যখন বয়স হবে তখন আমরা হরি ভজন সাধন করবো, কিন্তু মা বয়স হলে কি হরি ভজন সাধন হবে? হবে না। যখন ধরুন চুলগুলো আমাদের পেকে যাবে, দাঁতগুলো খসে যাবে, তখন কি হবে? হরিবল বলতে যাব, কিন্তু হরিবল হবে? তখন হবে না হরিবল। তখন কি হবে? বলবে হবে বল, হবে বল, হবে বল। তাই আজকাল করে কেউ হরির ভজন সাধনে ফেলে রাখবেন না। এই যে আমাদের নিঃশ্বাস, এই নিঃশ্বাসকে কেউ কখনো বিশ্বাস করবেন না। আমরা এখনই আছি, এখনই নেই। আমাদের মানব জীবনটা কেমন জানেন? বলছে হেইয়া রে হেইয়া আমাদের মানব জীবনটা বলছে মায়া কাগজের পুটুলির মতো। তাই এই কাগজ পুটুলি কি হবে? বলছে হাওয়া হাওয়া ও হাওয়া, হাওয়া দেনে উড়ে যায় বলে গোবিন্দ বাসা দিয়ে দিল। রাধা নামে গুনে পাছাই নয় পড়ে গেল। ও মা, চন্দ্রা বলে গোবিন্দকে কত ফেলতে বলেছিলেন গো? 6। পাছায় কত পড়লো? 9। কার জয়ধ্বনি দিয়ে পাছা চালনা করলো? রাধারানী। রাধারানী। তাহলে রাধারানীর নাম নিয়ে গোবিন্দামার পাছা চালনা করলেন, সেই পাছায় পড়লো 9। ফেলতে বলেছিল 6, পড়লো 9। তাহলে এখানে মানেটা দাঁড়াচ্ছে যে রাধা নামের পরাজয়। কি কথাই তো? রাধার নাম নিয়ে পাছা চালনা করলো, 6 না পড়ে 9 পড়লো। তাহলে রাধা নামের পরাজয় হচ্ছে তো? কি কথাই তো? সত্যি কি রাধা নামের পরাজয় মা? না গো। তবে পাছায় 6 না পড়ে 9 পড়লো কেন? গোবিন্দ আমার ইচ্ছা করেই 9টা ফেললেন। কেন ফেললেন? না গোবিন্দ আমার সব সময় ভক্তদের বড় করেছেন। আর একটা কথা, গোবিন্দ 9টা ফেললেন কারণ এই জীব জগৎকে শিক্ষা দিলেন, ওরে জীব নববিধা ভক্তি না থাকলে আমার কৃপা পাওয়া যায় না। নববিধা ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, পাদসেবন ও আত্মনিবেদন। এই প্রত্যেক প্রকার ভক্তি দ্বারাই গোবিন্দকে লাভ করা যায়, গোবিন্দের কৃপা পাওয়া যায়। তবে আগে কোন ভক্তির দ্বারাই গোবিন্দের কৃপা লাভ করা যায় বলুন তো মা? দেখুন এই যে আপনারা এখানে কীর্তন শ্রবণ করতে এসেছেন আর আমি কীর্তন করছি। আচ্ছা বলুন তো, আমি কীর্তন করছি, আপনারা শ্রবণ করছেন, আগে গোবিন্দকে কি লাভ করতে পারবো? আপনারা নামে কি গো? আপনারা আগে গোবিন্দ লাভ করতে পারবেন না আমি আগে গোবিন্দ লাভ করতে পারবো? আমি কীর্তন করছি, আপনারা শ্রবণ করছেন, কারা? হ্যাঁ, আপনারাই আগে গোবিন্দকে লাভ করতে পারবেন। কেন? কারণ আপনারা শ্রবণ করছেন। নববিধা ভক্তির আগে প্রথমেই দেওয়া আছে যে শ্রবণ, তারপর দেওয়া আছে কীর্তন। তা বলে কানে শুয়ে গেছেন কেন? ওই যে চন্দ্র বলে শেষ চন্দন এমন ভাবে মাখিয়েছেন, একদম মুখ থেকে পা পর্যন্ত একদম সাদা করে দিয়েছে, হ্যাঁ কালো চিহ্নই নেই। তাই বলছি দেখ ওই তো দাদা আসছে, এক কাজ কর, দাদা নিশ্চয়ই আমাদের কাছে আসছে রে। আমি এখন না কুঞ্জের ভেতরে যাচ্ছি, দাদার সাথে আমি কোনো কথা বলতে পারবো না। তো দাদা যখন এখানে আসবে তখন দাদাকে কুশল মনে বসতে দিস।
তারপর দাদাকে কুশল জিজ্ঞাসা করিস, বুঝেছিস? তবে গোবিন্দের কথাটা আমরা জানতে পারবো সে কেমন আছে, কি হয়েছে। আমি যাচ্ছি কুঞ্জের ভেতর। ব্যাস, রাধারানী কুঞ্জের ভেতরে গেলেন। এদিকে সখীরা দাঁড়িয়ে আছেন, আর গোবিন্দ মা ঢুলতে ঢুলতে সখীদের কাছে এসে দাঁড়িয়েছেন। আর যে দাঁড়িয়েছেন অমনি সখীরা কি করছেন দেখুন, বসতে দিচ্ছে। ওই যে রাধারানী বলেছে বসতে দিবি, তাই রাধারানী এবার বসতে দিচ্ছে। এই সখীরা বসতে দিচ্ছে, দেখুন। বলি আসুনি আসুন বসুন বসুন, আসুনি আসুন বসুন বসুন, আতা দিলাম কুশাসন, আসুন আসুন বসুন বসুন, দিলাম কুশাসন, আসুন আসুন বসুন বসুন। এই বসুন 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 বলছি। ও মা, বলে না যে ভালো কথায় কাজ নেই, এতক্ষণ বললো বসুন বসুন, কোনো কথা নেই। যেই ধমক দিয়ে সামনে বসে পড়েছে। এবার দেখুন রাধারানী কুশল জিজ্ঞাসা করতে বলেছে, এবার কুশল জিজ্ঞাসা করছে কেমন ভাবে দেখুন। রোহিণী কমঙ্গল কোন কোন পোছাত, রোহিণী কমঙ্গল পুন পুন পুছত, মঙ্গল কোন কোন পোছাত, রোহিণী কি মঙ্গল কোন কোন পৌঁছত, বলো কেমন আছে, কেমন আছে আমার মা রোহিণী কেমন, আমার মা রোহিণী কেমন আছে, বলুন গো বলাই দাদা মা রোহিণী কেমন আছে, বলাই মালনী কেমন আছে। গো বলুন না কেমন আছে। হ্যাঁ তুমি বলাই দাদা না, তবে তুমি কে গো? তুমি কৃষ্ণ? তা হ্যাঁ হে, তুমি একদিনে এত সাদা হয়ে গেলে কি করে হে? কি ক্রিম ব্যবহার করছো আমায় একটু বলো না, তাহলে আমরা এই কালো ঝুলো মানুষগুলো একটু সাদা হই। হ্যাঁ? কি কি মেখেছো আমাদের বলো একটু সাদা হয়ে আমরা। তুমি এত সাদা হয়ে গেলে, এত কালো তুমি আর এত সাদা একদিনে হয়ে গেলে, কি ব্যাপার? সখীরা চিন্তা করছেন, হ্যাঁ গন্ডগোল তো কিছু একটা আছে, কিন্তু গোবিন্দ যা চতুর সোজাসুজি বলবে না। তবে কি করে সাদা হলো আর গোবিন্দের এই এমন সাজার বেশ কেন হলো আমাদের একটু খুঁজে বের করতে হবে। তবে সোজাসুজি বলবে না, তবে সোজা আঙুলে ঘিটা নাটলে আমি একটু উল্টা বেকাতে জানি। দেখি চতুর গোবিন্দ তুমি কোথায় যাওয়ার কি উত্তরটা দাও। তোমার কাছ তোমার পেটের কিভাবে কথাগুলো বের করতে হয় দেখো না আমরা কেমন করি। তাই সখীরা বলছে হায় হে শোনো, তোমার এই সুন্দর সাজানা খুব ভালো লাগছে, খুব ভালো। তা হ্যাঁ একটু বলবে, আমরা কতগুলি কথা জিজ্ঞাসা করবো, ঠিকঠাক উত্তর দেবে? আচ্ছা শোনো, তুমি প্রথমেই শোনো, তোমাকে যেটা বলি। অগনীলতে পলসে মুখমণ্ডল, তোমার নীলতি পলসে মুখমণ্ডল, ঝামর কাহে ভেল, ঝামর কাহে ভেল, বলো ঝামরু কাহে ভেলা ঝামর কাহে ভেলা, নীলপদ্মের মতো তোমার বদন সেটা কেন শুকালো, কেন শুকালু, নীলপদ্মের বদন কেন শুকালো, নিরপদ্মের বদন কেন শুকালু, দেখেছেন সত্য করি নীলপদ্মের বদন কেন শুকালো, তুমি বলো দেখি স্বামী। বলো হ্যাঁ, তোমার ওই যে নীল পদ্মের মতো বদন খানি শুকিয়ে দেখছে একেবারে আমসি হয়ে গেছে। আমসি, হ্যাঁ, আমসি। ও মা আমসি মানে কি গো? আমসি মানে কি? কি দেবে বলো তো? হ্যাঁ, রাধে রাধে। আরেকটা গালে দিলে কি ভালো লাগবে? হ্যাঁ, কি ভালো লাগবে? দাঁড়াও দেখায়। এই যে দেখি দেখি। কেমন লাগছে? এবার দেখুন তো, ঘরো ঘরো মাছ মাছ করো। হ্যাঁ
বলি চুনকালিতে লাগছে ভালো, কালিতে লাগছে আমরা মনের মতো সাজাইলাম, চুনকালিতে লাগছে ভালো। মনের মতো সাজাইলাম, কালিতে লাগছে ভালো। শোনো গোবিন্দ, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো ওই কালিটা কে দিয়েছে তোমাকে? দেখুন আর গোবিন্দ কোন উত্তর করতে পারছেন না, মাথা নত করে দাঁড়িয়ে পড়লেন। ওগো উত্তরপতি উত্তর দিতে পরাজয় শেষে করে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শেষে। গোবিন্দ আমার আর কোন উত্তর করতে পারলেন না, মাথাটা নামিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর এ সময় এদিকে কথা হতে না হতে এমন সময় বারুদের ঘরে আগুন লাগাতে একজন চলে এলো। কে বলুন তো? চন্দ্রাবলীর এক সখী, সে পদ্মা গো। হ্যাঁ, ওর সাথে আগুন লাগানোই কাজ। এদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙেছে, দেখেছে গোবিন্দ নেই। চন্দ্রাবলী তো জানেন গোবিন্দ কোথায় আসতে পারেন, তাই পদ্মাকে ডাক দিচ্ছে, পদ্মা এই পদ্মা, যা যা তুই এবার সেখানে গিয়ে বারুদের ঘরে আগুনটা লাগিয়ে দেয় তো। বারুদের ঘরে আগুন লাগানো কি গো? যদি রাধারানী শোনেন যে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ সারা রাত কাটিয়েছেন, তাহলে রাধারানীর মান হবে, আর সেই মান ভাঙানোর জন্য গোবিন্দকে কত সাধ্য সাধনা করতে হবে, এটা চন্দ্রাবলী বড় ভালোবাসতেন। একে বলে আগুন লাগানো। তাই বলছে যা আগুন লাগিয়ে দেয়। ব্যাস, পদ্মা সখী চলে এলো কথা শুনতে শুনতে, এসে বলছে, ও বিশাখা, ও ললিতা, হ্যাঁ তোমাদের এখানে কৃষ্ণ এসেছে গো। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ কোথায়? ওই তো ওই তো। হায় হে, বলি তোমার কাণ্ড জ্ঞান ভালো বটে হে। কেন কেন? কি করলে মানে? তুমি যে সারা রাত চন্দ্রা সখীর কাছে থাকলে, যখন তুমি উঠে চলে এলে তখন আমার সখীকে একটু বলে আসতে নেই? চন্দ্র কাছে গেছি। কে বলেছে? কে বলেছে? আরে বলতে হবে কেন? তার প্রমাণ তো তোমার কাছেই রয়েছে, তুমি চন্দ্রের কাছে গিয়েছিলে। এই যে এই যে এই যে এটা কার? এটা কার? এটা কার শাড়িটা? দাদা এই শাড়িটা তো আমার দাদা। হ্যাঁ, তোমার দাদা ধুতি না পরে শাড়ি পরে? হ্যাঁ, বলছে দাদা শাড়ি পরে। শোনো, তুমি এসেছো খুব খারাপ কাজ করেছো। আর এসেছো যদি, তাহলে চন্দ্রাকে বলে কেন এলো না? আমার সখী চন্দ্রা কত কান্নাকাটি করছে তোমাকে দেখতে না পেয়ে, তোমাকে কত ভালোবাসে, কত সেবা করলো, সারা রাত ধরে সেবা করলো। বেশ ঠিক আছে, এসেছো তাই বলছে আমি কে জানো রাধে, মিন করব বরাহ নৃসিংহ বামন অবতারি কোনা জনে ত্রিভুবনে তোহে কহি বারবার। আমি মিন রূপ ধরেছিলাম, আমি এই করেছিলাম, বামন রূপ ধরেছিলাম, নৃসিংহ রূপ ধারণ করেছিলাম, জানো না তুমি? আর তুমি আমার প্রতি মান করছো, এতেও মান গেল না। যখন গেল না, তখন গোবিন্দ আমার কোন নীতি অবলম্বন করছেন? দান নীতি অবলম্বন করছেন। দান নীতি কাকে বলে? না ব্রজের ভূষণান্তি মোচান্তি দান মচ্চয়তে, মানে চরণে সবকিছু নিপতনকে বলে দান। তাই গোবিন্দ আমার কেমন করে মান ভাঙছেন? বলছে রাধে লেহো 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 রায় সাধে রমরডি, লেহো 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 রাই সাদের মুরলি, পরশিতে চাই রাধে তোমার চরণের ধুলি, পরশিতে চাই রাধে তোমার চরণের ধুলি। আমায় ধরা দাও, ধরা দাও, চরণের ধরা দাও, চরণের ধুলা দাও, ধোলা পেয়ে ধন্য হব ওই চরণের ধরা দাও। তোমার ধরবে ধন্য হব এই চরণের ধুলা দাও। গেল না? এবার গোবিন্দ আমার কি করছেন? নতি স্বীকার করছেন। যখন হলো না কোনো কিছু দিয়ে কাজ, তখন গোবিন্দ চিন্তা করলেন একটু অন্য পথ ধারণ করতে হবে, অন্য পথ অবলম্বন করতে হবে। তাই সখীদেরকে বলছে, মানে রাধাকে শোনাচ্ছেন, মুখটা রাধার দিকে রেখে সখীদেরকে বলছে, ও ললিতা, মানে রাধাকে শোনাচ্ছে কিন্তু সখীদের কাছে বলছে যাতে রাধা শুনতে পায়। তা বলছে জানো, আমি তোমাদের রাধাকে কত বোঝাবার চেষ্টা করলাম যে তোমাদের রাধার কাছে আসছিলাম, কিন্তু আস্তে আস্তে পথের মধ্যে একটা বিপদে পড়লাম। বিপদটা কি না, এক রমণীর পাল্লায় পড়েছিলাম গো। বলে রমণীর পাল্লায়? বুঝতে পেরেছি, বেশ বুঝতে পেরেছিলাম তুমি রমণীর পাল্লায় পড়েছিলে। গোবিন্দ বলছে শোনো না, শোনো আমার কথাটা শোনো। আমি যখন তোমাদের কাছে আসছিলাম তখন কি হলো জানো? ওগো শেষ রজনী আসেতে পথে এক রমণী আমার ধরিল হাতে, শেষ রজনী আইন পথে এক রমণী আমায় ধরিল পথে, হাতে ধরিল, হাতে ধরিল, ওগো এক রমণী আমার হাতে ধরিল, হাতে রমণী আমার হাতে ধরিল, ওই রজনী
বলো। একটা রমণী তোমার হাতে ধরেছিল, যে রমণীটা তোমার হাতে ধরেছিল সেই রমণীটা দেখতে কেমন ছিল? বলে দেখতে কেমন? শুনবে কেমন ছিল? হরি বল। ওগো অগ্রগোড়ালি তাহার হয় নাসার অগ্রেতে কথাটি কয়। অগ্রে গোড়ালি তাহার হয় নাসিকার অগ্রে কথাটি কয়। যে অগ্রগোড়ালি তাহার হয়, যে রমণীর কথা বলছে সেই রমণীটির গোড়ালিগুলো বলছে আগের দিকে আর আঙ্গুলগুলো পেছনের দিকে। আচ্ছা মা, কার হয় গো? আগের দিকে গোড়ালি আর পেছনের দিকে আঙ্গুল কার হয়? হ্যাঁ দেখেছেন? আচ্ছা আপনাদের গ্রামে শঙ্খচূড় নাসিকার অগ্রে ক্ষণ ক্ষণ কথা বলে। আবার বলছে নাসিকার অগ্রেতে কথাটি কয়, মানে কেমন ভাবে জানেন? হাই হাই এভাবে কথা কয়। হ্যাঁ কে গো? শঙ্খচূড়। শঙ্খচূড় গো, শঙ্খচূড়। শাক চিরুনি যে জানেন? আর একটু ভালো কথাই বলে দিই, পিচিসি। পেতনি। ভূত 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 দেখেছেন? পেতনি পেতনি, আর ঠিক বলেছেন, কে দেখেছে বল? পেতনি দেখেছেন কেউ? দেখতে কেমন হয়? আমাকে দেখছেন? দেখেননি? দেখেননি তো? তাহলে আমাকে দেখছেন কি? হ্যাঁ কি না? আমাকে দেখছেন তো? আমাকে দেখা যা আর পেতনি দেখা তাই একই। ওই পেতনির সঙ্গে আমার কোনো অমিল নেই, পুরো মিল আছে। আমি পুরো পেতনির মতো দেখতে। হ্যাঁ দেখবেন, চুলগুলো যদি খুলে দিয়েছি একেবারে পেতনি হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছে। হরি বল, হরি বল। অগ্রে গোড়ালি তাহার হয় নাসিকার অগ্রে কথাটি কয়। ভালো তো ছিলে গো, ছিলে গো, বলি ভালো তো ছিলে গো। ভালো তো ছিলে গো, ওহি ওহি আমার পরানা বধু, ভালো তো ছিলে গো। ওহি আমার মরণ বধ, ভালো তো ছিলে গো। আর তার ঘরটি কোথায় জানো? ও মা, পেতনি কেমন দেখতে হয় দেখুন। আজ রাধা শ্যাম নাচে রে, নাচে দনু অঙ্ক পাতি। আজ রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে দনু অঙ্ক পাতিয়া। নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া। আর নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া। আরে ধরা ধরি নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। ধরা ধরে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। আজ কি সভা আছে? মন্দির সভা মধুর বৃন্দাবনে। কিশোরে আছি আজ মধুর বৃন্দাবনে। যদু নাচে রাস যায় নিরকি বয়ানে। আরে যদু কুমার কানুনা চতনে কানুনা চতনে। জয় রাধে। আর এদিকে গোবিন্দ আমার গোপীদের লয়ে নৃত্য করছেন। আর এমন সময় পার্বতী ভোলানাথকে বলছেন, ভোলা আজ হর পদে প্রণমিয়া কহেন শঙ্করে। হর পদ প্রণমিয়া কহিল শঙ্করে, হর পদ প্রণমিয়া। আমি বাঞ্ছা আর এই ওদের রাসলীলা আমি মিঞ্ছা করে কৃপা করে, প্রভু কোটি কোটি শিব কৃপা করে হও প্রভু কোটি কোটি শিব। কোটি হয়ে তোমার বামে দেব শিব। আরে কোটি কোটি তোমার বাড়িতে বসে। আজ রাধা কৃষ্ণ রাসলীলা দেখিবারও আসে। আজ রাধা কৃষ্ণের রাসে লীলা দেখি বাজে আসে। ভবানী সহিত দেশে আইলে নোবেশে। আজ ভবানী
বসে করে কয়ে বলে হারে যায় মতো রাসলীলা কবু দেখি না, আমি এই মতো রাসলীলা কবু দেখি না। না কবু দেখি না, কবু দেখি না। রাসলীলা কবু দেখি এমন না। রাত রাসলীলা কবু দেখি না। এ জন্মে নয় কোনো জন্মে রাসলীলা কবু দেখি না। এই জন্য কোনো জন এমন রাত লীলা কব দেখি না যে এমন করু করু राधे 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 वृंदावन में गने गने में कुंड में बंसी वन में छाओ ग्राम में तुलसी वन में यमुना वन में यमुना तीर में राधा कुंड में कुंड में बंसी वन में তালবন মে প্রেম সে বলো সবাই বলো আমার মায়েরা বলো আমার বাবারাও বলো হাত তুলে বলো প্রেম সে বলো রাধে 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 राधे 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 जय राधे जय राधे जय राधे এদিকে সখীরা বললেন কি রাধা গোবিন্দের অলসতা ভাব দেখে ফুলের বালিশ ফুলের বিছানা করে দিলেন আর রাধা গোবিন্দ আমার অগরা সজাগরণে নিকুঞ্জ ভবনে ওই দেখো এলালো রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলালো অলস ভো